চারিপাশে এত কাঁচা আম, হ্যাঁ সেই কাঁচা আম নিয়ে একটু আম তেল তো করতেই হয়। তার জন্য প্রথমেই আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাকে একটু কেটেও নিয়েছি। এটা এই রকম একটু আঁটি হবে সেরম আম করলে বেশি ভালো। কাটার পর কোনোভাবেই ধোবো না, তারপর হলুদ মাখিয়ে নিয়ে রোদে দেবো। অবশ্যই একদিন রোদে দিলে এটা হয়ে যায়। এদিকে নিয়ে নিয়েছি গোটা জিরে, মৌরি, মেথি এবং শুকনো লঙ্কা। এর মধ্যে পাঁচফোড়নও দেওয়া যায়, বা পাঁচফোড়নটা যদি নাও দেওয়া যায়, আমি যেমন মেথি দিয়েছি, মৌরি দিয়েছি, জিরে দিয়েছি, পাঁচফোড়নের মধ্যে থাকে রাঁধুনি আর কালো জিরে। তো এটা না দিয়েই আমি যে গোটা মশলাগুলো দিয়েছি এটা না দিয়ে পাঁচফোড়নটা দিলেও ভালোই লাগবে, একই কাজ হবে। তো আর দিয়েছি শুকনো লঙ্কা, একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। ব্যাস, এইটাকে কিন্তু গুঁড়ো করাও যায়। অনেকে গুঁড়ো খেতে ভালো লাগে, কিন্তু আমার গুঁড়োটা নিজের ভালো লাগে না, তাই আমি গুঁড়ো করিনি। আর আমি আমগুলো বেশ 2 থেকে 3 দিন শুকিয়ে নিয়েছি রোদে। এবার আমগুলো কাঁচের শিশির মধ্যে দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি, আর একদম আমটা ডুবে যাবে সেরম সর্ষের তেল দিয়েছি। ব্যাস, আমার আম তেল রেডি। কিন্তু না, এইটাকে এখন রোদে দেবো অন্তত 1 সপ্তাহ রোদে দেওয়ার পর, তারপর এই আম তেলটা মোটামুটি তৈরি হবে। তবে এটা যত বেশি রোদে দেবো তত এটা সুন্দর হবে। দেখতে তো দারুণ হয়েছে।